সাংবাদিকরা কেউই সরকার দলীয় হতে পারবেন না। ৫, হাসপাতালে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। ৬, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারে যেতে পারেন, কিংবা ওষুধ কোম্পানি তার ওষুধের বিষয়ে ডাক্তারদেরকে জানাতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দিয়ে হটলাইন অথবা কল সেন্টার চালু করতে হবে। ডাক্তাররা প্রয়োজনে সেখানে কল দিয়ে স্যাম্পল সংগ্রহ করে নেবেন, কিন্তু কোনো অবস্থাতেই হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আসতে পারবেন না, এই বিধান সরকারকে তৈরি করতে হবে। ৭, সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে অন্য কোনো প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক গড়ে তোলা যাবে না। ৮, প্রতিটি জেলায় পর্যায়ক্রমে একটি করে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, একটি কিডনি ডায়ালিসিস সেন্টার এবং একটি হৃদরোগ চিকিৎসা কেন্দ্র তৈরি করতে হবে। এসব হাসপাতালে যাতে যোগ্যতা সম্পন্ন ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনিশিয়ানরা যান, সেজন্য তাদের উপযুক্ত প্রণোদনা দিতে হবে। ৯, সারা দেশে বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলোকে জনচিকিৎসায় কার্যকর করতে এগুলোতে পর্যাপ্ত লোকবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করতে হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমের মজুদ রাখতে হবে। ১০, দেশের প্রতিটি শহরের বড় রাস্তায় প্রতি ১ কিলোমিটার অন্তর মানুষের প্রয়োজন মেটাতে অপচয় প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে, মানে একবারে ১ গ্লাসের বেশি পানি পড়বে না এরকম প্রযুক্তি ব্যবহার করে বিনামূল্যে নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা সরকারকে করতে হবে। ১১, দেশের প্রতিটি শহরের বড় রাস্তায় প্রতি ১ কিলোমিটার অন্তর মানুষের প্রয়োজন মেটাতে বিনামূল্যে পাবলিক টয়লেটের ব্যবস্থা সরকারকে করতে হবে। এসব টয়লেট রক্ষণাবেক্ষণের জন্য টয়লেট প্রতি ২ জনকে করে নিয়োগ দিতে হবে। দফা ১৪, প্রাণ, প্রকৃতি ও পরিবেশের নিরাপত্তা। এযাবৎকালের গৃহীত মেগা প্রকল্পগুলো কোনটি কিভাবে প্রাণ প্রকৃতির কতটুকু ক্ষতি করেছে সেটা নিরূপণ করে একটি প্রাণ প্রকৃতি বিনাশের শ্বেতপত্র প্রকাশ করে প্রাণ প্রকৃতি বিরোধী সকল প্রকল্প বন্ধ করে দিতে হবে। ২, দেশের সকল নদী, খাল, জলাশয়কে দখলমুক্ত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য নদী, খাল, জলাশয়ের পাড়ে থাকা কারখানাগুলোতে বাধ্যতামূলক ইটিপি স্থাপন নিশ্চিত করতে হবে। এই বিধানটা অলরেডি আছে, এটাকে নিশ্চিত করতে হবে। কোন কারখানা ইটিপি ব্যবহার না করলে তাকে বাজেয়াপ্ত করতে হবে। এক্ষেত্রে এলাকার মানুষকে সাথে নিয়ে নদী, খাল, জলাশয় রক্ষা কমিটি এলাকায় এলাকায় গড়ে তুলতে হবে এবং এটা সরকারি উদ্যোগেই করতে হবে। ৩, যদি নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করার পরও আবারও সেটা দখলের কবলে পড়ে, কিংবা সেটি আবারও দূষণের শিকার হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসি বা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৪, দেশের নদী, জলাশয়গুলোতে যেভাবে বিপজ্জনক আগ্রাসী প্রজাতির মাছ, সাকার ফিশ ছড়িয়ে পড়ে জীববৈচিত্র্য দূষণ ঘটাচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য অবিলম্বে বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে। ৫, বন উজাড় ঠেকাতে দেশের প্রতিটি বনভূমির প্রতি বর্গ কিলোমিটার প্রতিদিন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তদারকি করার ব্যবস্থা করতে হবে। বনের গাছ, বন্যপ্রাণীর পাচার বা শিকার ঠেকাতে বনরক্ষীদের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে। ৬, গ্রামাঞ্চলে অর্থনৈতিক লাভের আশায় এদেশের প্রাণ প্রকৃতির সাথে খাপ না খাওয়া যেসব বিদেশি জাতের আগ্রাসী উদ্ভিদ কিংবা প্রাণীর চাষ করা হচ্ছে, সেটাকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ৭, শহরের প্রতিটি সড়ক বিভাজকে ছায়া প্রদানকারী বৃক্ষ, এখন যেগুলো লাগে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন ফুলের গাছ লাগায়, আমরা বলতে চাচ্ছি যে ফুলের গাছ না লিখে ছায়া প্রদানকারী বৃক্ষ সড়ক বিভাজকে লাগানো, এবং প্রতিটি ফুটপাতে যেখানে সম্ভব ফলের গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। এসব ফলের গাছের উপর শহরের সবার অধিকার থাকবে। শহরের বিভিন্ন সার্কেল বা চৌরাস্তার মোড়ে অপ্রয়োজনীয় কংক্রিটের ফোয়ারা বা ভাস্কর্য স্থাপনের পরিবর্তে সেখানে দেশি বট বা অশ্বত্থ গাছ লাগানোর বিধান চালু করতে হবে। সেই গাছ বড় হলে তার চারপাশে মানুষের বসার ব্যবস্থাও সরকারকে করে দিতে হবে। ৮, বায়ু দূষণ ঠেকাতে প্রতিটি ইটভাটায় দূষণরোধী প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিটি নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা চালু করতে হবে। শহরতলিতে ময়লার ভাগাড়ে ময়লা পোড়ানো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ৯, ময়লার ডাম্পিং স্টেশনগুলোকে, মানে শহরের যেগুলো বড় বড় ডাম্পিং স্টেশন, সেগুলোকে অনতিবিলম্বে ওয়েস্ট টু পাওয়ার পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিণত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা সরকারকে প্রণয়ন করতে হবে। গৃহস্থালী বর্জ্য সংগ্রহের সময় সেগুলোকে ৩ ক্যাটাগরিতে বর্জ্য জমা ও সংগ্রহ করা হয় যাতে এমন ব্যবস্থা সরকারকে করতে হবে। ১০, পাটের ব্যাগকে সস্তা ও সহজলভ্য করে তার ব্যবহারকে উৎসাহিত করার মাধ্যমে
পলিথিন ব্যাগের ব্যবহার কমানো শুরু করতে হবে। আমরা আপাতত যেহেতু আশুকরণীয় বলছি, আমরা কমানোতেই সীমাবদ্ধ থাকছি। আসলে পলিথিন বাতিল হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো ছিল। কিন্তু সেটার জন্য এই পাটজাত পণ্যের ব্যবহার যদি না হয়, যেটা কোনো সরকারি করতে চাচ্ছে না ঠিক মতো, সেটা যদি না হয় তাহলে আসলে পলিথিন কখনো বন্ধ হবে না। অল্টারনেটিভ না দিয়ে তো বন্ধ করা যায় না। সেই জন্য আমি কথাটা এইভাবে বলছি। প্লাস্টিক জমা দিলে প্লাস্টিকের বদলে পণ্য কেনার ব্যবস্থা ইত্যাদি প্রক্রিয়া সরকারকে তৈরি করতে হবে। 11, অযথা হর্ন বাজানোর যে জাতীয় সংস্কৃতি গড়ে উঠেছে সেটির হাত থেকে নিস্তার পেতে গবেষণা করে কার্যকর উদ্যোগ সরকারকে নিতে হবে। 12, এছাড়াও জনসমাবেশ হয় এমন যে কোনো রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক বা পারিবারিক কর্মসূচিতে জনসমাবেশ স্থলের বাইরে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগানোর যে শব্দ দূষণকারী চর্চা বিদ্যমান রয়েছে সেটাকে আইন করে এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বন্ধ করতে হবে। 13, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ঠেকাতে গ্রাম, পাহাড় ও শহরের সর্বত্র রেইন ওয়াটার হারভেস্টিং এর নানান পদ্ধতি ব্যবহার করে বৃষ্টির পানিকে মাটির নিচের অ্যাকুইফার বা ভূগর্ভস্থ পানির স্তরে পাঠানোর ব্যবস্থা সরকারকে করতে হবে। এক্ষেত্রে যেসব জায়গায় পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে সেখানে প্রয়োজনে সরকারকে জমি অধিগ্রহণ করে ভূগর্ভে বৃষ্টির পানি পাঠানোর জন্য বৃহৎ বৃহৎ জলাধার তৈরি করতে হবে। সেই সাথে কৃষিতেও প্রাসঙ্গিক প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। 14, সাবেক রাষ্ট্রপতির উদ্যোগে হাওরের বুক চিরে যে রাস্তা বানানো হয়েছিল সেটাকে পুনরায় কেটে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ ওই রাস্তাটা কি পরিমাণ ডিজাস্টার তৈরি করেছে সেটা আপনারা সাংবাদিক বন্ধুরা খুব ভালোভাবেই জানেন। সে কারণে বিধানদের দাবিটি রাখা। 15, আবাসন পরিকল্পনা ও নির্মাণ কাজ প্রাণ প্রকৃতি বান্ধব হতে হবে। আকাশ ঢেকে দেওয়া স্থাপনা, বিল্ডিং, উড়াল সেতু এবং ব্রিজকে অনুৎসাহিত করতে হবে। সর্বত্র বিলবোর্ড স্থাপন করাকে নিষিদ্ধ করতে হবে। 16, পাহাড়ে কারা কতখানি জমি অধিগ্রহণ করেছে এবং পরিবেশ ধ্বংস করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। পাহাড় কাটা, গাছ কাটা, ঝিরিতে বিষ দেয়া বন্ধ করতে দৃশ্যমান উদ্যোগ নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে সরকারকে করে দেখাতে হবে। এরপরের অংশটুকু